ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় একদিকে মন খুলে বেড়ানোর স্বাধীনতা, অন্যদিকে বেপরোয়া গতির যানবাহনে দুর্ঘটনা বাড়ার শঙ্কা প্রতি বছরের। এ বিষয়ে রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হব সহকর্মী তাওহিদ সৌরভের সঙ্গে। তাওহিদ সৌরভ, প্রতি বছরই এক প্রকারের ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার পর অপরাধ প্রবণ হয়ে ওঠে এবং সেই সাথে গাড়ি ঘোড়ার দুর্ঘটনাও বেড়ে যায়। ঈদের আনন্দ এটাতে অনেক বেশি ম্লান হয়ে যায়। কি অবস্থা এই বছরের বিস্তারিত জানাবেন। ট্রাফিক পুলিশ আসলে কতটা জোরালোভাবে কাজ করছে এই সব দুর্ঘটনা এড়াতে? একটু জানিয়ে রাখি, ঈদের ছুটিতে রাজধানীর শহর একেবারেই ফাঁকা। এই কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, আপনিও ঢাকার বাসিন্দা। স্বাভাবিক সময় যে ঢাকাকে দেখা যায় এটি একেবারেই ভিন্ন রকম একটি ঢাকা। আমি একটু দেখাচ্ছি রাজধানীর যে জায়গাটিতে আমি আছি, এটি পুরাতন বিমানবন্দর সড়ক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিক কাছাকাছি জায়গাটা। জানেন যে এটি একটি অন্যতম ব্যস্ততম সড়ক এবং এখানে আসলে সব সময় এই যে এখন ভর দুপুর 12টা, এই সময়টা এখানে যানজট লেগে থাকাটা একেবারেই সাধারণ মানুষের ঘন্টার পর ঘন্টাও অনেক সময় এখানে বসে থাকতে হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে আজকে ঈদের এই দ্বিতীয় দিন আপনি দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা, হাতে গোনা কিছু যানবাহন চলাচল করছে। তবে এটি যেমন স্বস্তির একটি দিক, তেমনি রাজধানীবাসীর মনে একটি শঙ্কাও রয়েছে। আমি কিছুক্ষণ আগে ছিলাম 300 ফুট এলাকায়। আসলে শুধু 300 ফুট এলাকা নয়, বেশ কয়েকটি জায়গায় আমি রাজধানী ঘুরে দেখেছি। গাড়ির চলাচলের একেবারেই নিয়ন্ত্রণের বাইরে গতি। বিশেষ করে আপনি যদি বলেন যে একটি পরিবেশ বান্ধব বাহন রয়েছে ব্যাটারি চালিত রিক্সা, সেটি রাজধানীর এই বড় সড়কগুলোতে উঠছে এবং তার যে গতি সেটি আপনি আসলে নিজেও জানেন যে এখানকার ব্যাটারি চালিত রিক্সার নানাভাবে তাদের যে চলাচল থেকে একেবারেই তীব্র গতি